গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল প্রায় 8:30 আর আমি ওই বাড়ি থেকে আমার আগের ব্লগটা পোস্ট করে এইমাত্র এই বাড়িতে ঢুকলাম। আর এখন আমি চা করব, কিন্তু আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ও মেয়ে সবাই ঘুমোচ্ছে। আর এই যে আমার বাবা বসে মুড়ি খাচ্ছে, তো বাবার পাশে বসে আছি এখন। তো এখন একটু বসেই থাকতে হবে, কারণ আমি ভেতরে ঘরে ঢুকে লাইটও জ্বালাতে পারবো না, যে ওই ঘরে দরজা বন্ধ, ওই ঘরে ঢুকে আমি লাইটও জ্বালাতে পারবো না। লাইট জ্বালালে মেয়ে আবার উঠে পড়বে। কালকে বললাম না আমরা অনেক রাতে ঘুমিয়েছি, রাত্রি 2টোর সময়, তো মেয়েও জেগেছিল আমাদের সাথে, কষ্ট করেছে। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ঘুমোক, এখন আমাদের বিরক্ত করে লাভ নেই, উঠুক, তারপরে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো আপাতত এই অবধি, উঠুক তারপরে আবার ভিডিও করছি, ঠিক আছে? চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি এখন ক্যামেরা অন করলাম। এই যে চায়ের গ্লাস ফাঁকা, মেয়েকে দুধ খাওয়াবো, দুধ এখনো খাওয়ানো হয়নি, এই যে নিয়ে বসেছি। আর খিদে পেয়েছে তো আমি এই যে ঠান্ডা করছি, এটাকে ঠান্ডা করি, ফ্যান চলছে, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, তারপরে খাওয়াবো। আর তোমরা আমাকে বলেছো না যে ফোনের সুইচ, এই যে বড় মেয়ে, তোমার বড় মেয়ে, ওরে বাবা, যাও আমার বড় নাতনিকে নিয়ে ওখানে গিয়ে বসো, আমি একটু কথা বলে নিই। তোমরা আমাকে বলেছো না যে ফোনের ওই সাউন্ডের বাটন আর সুইচ অন অফের বাটন একসাথে প্রেস করে রাখতে 3 মিনিট, তাহলে ফোন ঠিক হয়ে যাবে। ওটা করলে পরে ফোন মারাত্মক পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে এতটা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে না ফোনটা এক্ষুনি বাস্ট করবে। তো তার জন্য আর ওটা করা যাচ্ছে না, করা হচ্ছে না। ওটা করলে পরেই ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, টাচই ফোনটা হাতে ধরার মতোই অবস্থায় থাকছে না। তো এখন 9:45 বাজে প্রায়, একটু বাদে ও বেরোবে। এখন তো রবিবার একটা পুজো থাকে ওর, তো সেই পুজোটা করে আসবে, একটু রেশন তুলতে যাবে, তারপরে সেখান থেকে এসে তারপরে আমার ফোনটা নিয়ে ও যাবে। দেখা যাক কি বলে। এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু সিদ্ধ ভাত হোক, আর একদিকে দিয়েছি গাটি কচু, কাঁচকলা আর আলু সিদ্ধ। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরের কাজকর্ম। আর আমার হাজবেন্ড গেছে পুজো করতে। তুমি জামা পরে নাই, জামা পরে আসো আগে, দাঁড়ান জামা পরিয়ে দিই, তারপর ওর সাথে কথা বলাচ্ছি। অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে দেখাও, মা আমাকে দেখাও, দেখাচ্ছি। জামা পরে নাও, দাঁড়াও। এই যে জামা পরে নিয়েছে আমার মাম্মাম, এই যে বুনু, দেখি দাও। আজকে কতদিন পর ক্যামেরার সামনে আসলা তুমি, কতদিন পর দেখা করলাম। সবাইকে আমি চুলে ভর্তি করছিলাম। তুমি কি করছিলা? চুল ভর্তি করছিলাম। স্কুলে ভর্তি করছিল? কাকে স্কুলে ভর্তি করছিলা? নিজেই এখনো ভর্তি হতে পারলাম না, ও আবার স্কুলে ভর্তি করছিল। আর এই যে এই ট্রেন গাড়িগুলো দেখছো না, এইগুলো আমার ননদের বর কিনে দিয়েছিল মেয়েকে, ব্যাটারি শেষ হয়ে গেছে এই গাড়িটার। এই যে ট্রেন গাড়ি, এই যে ফ্যান, এটা তো ব্যাটারি খুলতেই পারলাম না, এই যে স্ক্রুড্রাইভারও দিয়ে দিয়েছে একটার সাথে, তো এই যে ফ্যান, কি এটা? এই যে ফ্যান, এটা স্টেশনে থাকে, স্টেশন, রেলগাড়ি স্টেশন। এখন গাড়ি চলবে না, লকডাউন না। যখনই বলছে যে গাড়িটা চালিয়ে দাও, গাড়িটা চালিয়ে দাও, তখনই বললাম যে লকডাউন না, লকডাউনে কি করে চলবে ট্রেন? এই যে এটা কি স্টেশন? স্টেশনের দোকান টোকান এর উপরে বসবে। নাও যাও খেলা করো। আর তোমরা অনেকেই আমাকে বলছিলে যে কমেন্ট করে যে আমি বা হাতে খাই নাকি, বা হাতে কেন সব কাজ করি। আসলে কি হয়, আমি তো এটা তো মানে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে আমি ভিডিও করি, যদি পেছনের ক্যামেরা দিয়ে করতাম তাহলে কোনো অসুবিধা নেই। যেহেতু ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরাতে কি হয়, ডান হাতে কিছু নাড়ালে পরে সেটা বাঁ হাত দেখায়, আর বাঁ হাতে কিছু কাজ করলে পরে সেটা ডান হাত দেখায়। এটা পতাকা? এটা তো লাইট পোস্ট মনে হয়। হ্যাঁ নাও, এটা খেলনা, নাও খেলো। তো তার জন্যই সবকিছু উল্টো উল্টো মনে হয়। তো তোমরা আর ভুল করবে না, ঠিক আছে? জানবে আমি, তোমরা যে নর্মাল হাতে খাও আমি সেই নর্মালি হাতে খাই, আমার আলাদাভাবে কিচ্ছু নেই। ক্যামেরার জন্য ওরকম উল্টো পাল্টা মনে হয়, ডান দিকটাকে বাদিক, বাদিকটাকে ডান দিক মনে হয়। ক্যামেরার সমস্যা, আমার নয়। ফোনে ম্যাও, ও মা গো মা, এখানে ফোনটা ডেড বডি মা, এটা মারা গেছে কালকে দুপুরবেলা। আপনারা আসবেন তো যদি শ্রাদ্ধে খেতে? ডেড বডি, এ মারা গেছে কালকে দুপুরে।
নেই মা, ফ্যান কই? ওর প্রাণ নেই, মারা গেছে কালকে দুপুরে। এই দেখ। খুব টেনশন হচ্ছে, জানি না দোকান থেকে কি বলবে। ও আসুক, এসে কিছু খেয়ে টেয়ে তারপরে যাক দোকানে, দেখা যাক কি বলে। ও চলে গেল খেয়ে, আমার ফোনটা নিয়ে সারাতে বেরিয়ে গেল। আর আমি নিয়ে এসেছি ভাত, আলু সিদ্ধ, ঘি, একটা কাঁচা লঙ্কা আমার পরের থালাতেই নিয়ে নিয়েছি। এবার এটা মাখবো আর খাবো, হেভি খিদে পেয়ে গেছে। এখন বাজে 12টা। আমার এখানে কি একটা হয়েছে না, কি একটা হয়েছে এখানে, কিছু একটা হয়েছে, ফোড়া হবে বোধহয়, ব্রণ টোনো হতে পারে, জানি না। আমার মুখে সাধারণত কিছু হয় না, কখনো 12 মাস আমার মুখে কিছু হয় না, কপালে গালে কোথাও হয় না, কিন্তু এখন একটা কি দেখতে পাচ্ছি। ভাত খেয়ে নি, হ্যাঁ বিশাল খিদে পেয়ে গেছে, গরম। ওরে বাবা, আজকে ভাতের ফ্যান ঝরাইনি, ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু আলু সিদ্ধ ভাত তো তার জন্য আর ফ্যান ঝরাইনি। ভালো লাগে এটা খেতে। ভাত খাওয়া পর থালা যদি চেটে না খাই তাহলে আমার ভাত হজম হবে না। এই জন্য কারোর বাড়িতে গিয়ে খেতে আমার খুব কষ্ট হয়, কারণ সবার বাড়িতে গিয়ে তো থালা চেটে খাওয়া যায় না ভাত খাওয়ার পর। বিয়ে বাড়িতেও সেটা খাওয়া যায় না, বিয়ে বাড়িতেও তো আরও বেশি খাওয়া যায় না। আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তাও টুকটাক চান্স থেকে যায় যে না খাওয়ার পরে আমি পাতটা চেটে নেবো, কিন্তু বিয়ে বাড়িতে সেই চান্স থাকে না। আর খাওয়ার পর থালা চাটতে না পারলে আমার শান্তিই হবে না। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আর আমি জানি তোমাদেরও অনেকেরই এই অভ্যাস। অনেকে আবার বলবে খাওয়ার পরে থালা চাটতে নেই, এটা খুব খারাপ, এতে অমঙ্গল হয়। আমার আর অমঙ্গল হওয়ার বাকি কি আছে, অনেক অমঙ্গল হয়ে গেছে, আর কিছু অমঙ্গল হওয়ার বাকি নেই, বুঝলেন? আর কিছু বাকি নাই, হাতটা ধুয়ে নি। মেয়ে খেলনার বাস্ক সব ছড়িয়ে ছিটিয়ে এখন আমার শাশুড়ি মায়ের বাড়িতে গেল। আমি এগুলো একটু গুছিয়ে নিই, সব গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে বাবা স্নান করবে, বাবা স্নানের জলটা তুলে দিই, তারপরে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে নিয়ে টেবিলটা মুছে নিই, তারপরে দেখা হবে। সুন্দর করে বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি। তোমরা একটা জিনিস দেখবে, দাঁড়াও। এই যে আমি এই সুইচটা অন করতে গিয়ে একদম এমনভাবে অন করেছি, সুইচ একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমাকে ফ্যান অফ করতে গেলে এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যানটাকে অফ করতে হবে। মাঝে মাঝে খেয়াল থাকছে না, ফ্যানটাকে অফ করতে গিয়ে এখানে হাত দিয়ে দিচ্ছি আর হাত ঢুকে যাচ্ছে একদম। শর্ট খাবো আমি, বুঝতে পেরেছি। তো বাবার বিছানাটাও ঝেড়ে দিয়েছি পরিষ্কার করে, আর এখানে গ্যাস মোছা হয়ে গেল, টেবিল মোছা হয়ে গেল। এবার একটু দেখি ফ্রিজে ফল, মেয়েকে একটু খাইয়ে আসি ওই বাড়িতে গিয়ে। ফল এর মধ্যে এই ফল, লেবু, লেবু খাওয়াবো। যেতে পাগল আর আসতে ছাগল, এই যে চলে এসছে। এটা গনু না, তুই থাকলি না কেন দাদার কাছে? দাদার কাছে থাকলি না কেন? ফ্যান চালিয়ে দি, দাঁড়া, গরমের মধ্যে বসে আছিস।
রস খেতে হবে কিন্তু মা, ফলের রস। পুতুল। হুম। এই যে পুতুল। হ্যাঁ পুতুল, বসো। জামাটা খুলে দি। বিছনায় রোদ দেখুন। এই যে পাই। বিছনায় কিরকম রোদ, দেখো দেখো কিরকম রোদ। পুরো পাই। বিছানার অর্ধেকটাই রোদে চলে যায়। বিছানায় কোথায় রোদে বসা যায়? আর ভালো লাগে না। ঠান্ডা করো না। আয় চলে চলে চলে, তাড়াতাড়ি খাই দি। চান করব। চান করবি, 12টা 15 বাজে। জল আসলে চান করবি, জল আসবে। গুড ইভিনিং গাইস, এখন বাজে বিকেল 5টা 20 আর আমি নিয়ে এসেছি চা খাচ্ছি বসে বসে। ওই দেখো বিস্কুটের পুরো বাটিটা ধরে নিচে নামিয়ে দিল। আমাকে দেবা না বিস্কুট? তো আজকে দুপুরে সারা দুপুর মেয়ে ঘুমায়নি। এখন মেয়েকে দেখাতে পারবো না, মেয়ে জামা প্যান্ট পরে নেই, পড়ুক তারপরে দেখাবো। সারা দুপুর মেয়ে ঘুমালো না, সারা দুপুর ধরে খেলা করেছে। এই যে আমি এখানে বালিশ নিয়ে শুয়েছিলাম, আর ও এখানে বসে বসে খেলা করেছে। ঘরের লাইট অফ ছিল, অন্ধকার ঘরেই বসে বসে খেলা করেছে। লাস্টে যখন 5টা বাজে তখন বলছে দুধ নিয়ে আসো, দুধ খাবো। সে নামটার মতো জব করেই যাচ্ছে। তারপরে উঠলাম, দুধ নিয়ে আসলাম, এই যে চা করলাম, চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে দুধ খাইয়ে সাজিয়ে গুছিয়ে মার কাছে রেখে আসবো। এই যে সাজুগুজু কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এবার ঠামের বাড়ি। বাবালে কি খুশি। থ্যাংক ইউ। বাবাকে থ্যাংক ইউ বলে রোজ যাওয়ার সময় মেয়ে ওই বাড়িতে। খোল দরজা, খোল। এই দিকেরটা খোল। চলো রাস্তায়। আমার শ্বশুরবাড়িতে কেউ এসছে মনে হচ্ছে, শাশুড়ির ঘরে মনে হচ্ছে লোক এসেছে, দুটো গাড়ি বাইরে। এই যে কোথায় যাচ্ছে? দেখেছেন গাড়ি। এমা আমি ছিটকানি খুলবো কি করে? আমার এক হাতে ফোন, এক হাতে তুই খুলতে পারবি? ওই বাড়িতে ঘরে শাশুড়ি মায়ের ঘরে অনেক লোক ছিল না, তার জন্য আর ঘরের ভেতরে মেয়েকে ঢোকানোর পর আর ক্যামেরা অন করিনি, ফোন অফ করে বন্ধ করে দিয়েছিলাম। আসলে ক্যামেরাটা লাগে না অচেনা মানুষ ঘরে থাকলে। আর 2020-তে এসেও এখনো অর্ধেক মানুষ এসব পছন্দ করে না, ক্যামেরা অন করে কথা বলা। এরা মনে মনে ভাবে কি ফোনটা ক্যামেরা অন করে হ্যাঁ 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 করছে, তাই ভাবে, তাই না? তার জন্য আচ্ছা এখন আর কথা বলবো না। হ্যাঁ, আমার ঘরের অবস্থা খুব খারাপ। মেয়ে কতক্ষণ থাকবে আমার শাশুড়ি মায়ের ঘরে আমি জানি না, যেটুকু টাইম থাকে তার মধ্যে আমার এই মেয়ে একদম অগোছলো করে রেখেছে বিছানাটা। আমি এখন বিছানাটা টান করে ঝাড়বো, জানলাটা খুলবো, দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেবো, ব্যাস। আপাতত আর কোনো কাজ নেই। আর রাত্রে খাওয়া দাওয়া বলতে ওই আলু সিদ্ধ ভাত করা আছে, 2টো ডিম ভাজা করবো, ব্যাস। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমাদের সাথে আবার দেখা হবে আমার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আর আমার ফোনের কথাটা তো তোমাদেরকে বলাই হয়নি, ব্লগ শেষ করে দিচ্ছি। দেখেছো আমার ফোনটা বলেছে যদি ওই কি সফটওয়্যার 150 টাকা দিয়ে একটা সফটওয়্যার দিতে বলেছিল, তো সেটা ফোন নেবে কি নেবে না কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার ফোন সফটওয়্যার নেয়নি, রিজেক্ট হয়ে গেছে। আর তারপরে 750 টাকা দিয়ে কি একটা ফোনের ভেতরে খারাপ হয়ে গেছে। ওটা কি খারাপ হয়ে গেছে গো যায় না, তো কিছু একটা খারাপ হয়ে গেছে আমার ফোনে, 750 টাকা দিয়ে ওটা সারাতে হবে। কিন্তু ফোনটা রাফ ইউজ করা যাবে না। ওই ফোন আসলো, ফোন ধরলাম, এই টুকটাক কাজে ইউজ করা যাবে, কিন্তু রাফ ইউজ মানে 24 ঘন্টা আমি যে ক্যামেরা অন করে রাখবো বা ভিডিও এডিট করবো এইসব কাজের জন্য ওই ফোনটা আর ইউজ করা যাবে না, ভেতর থেকে পার্টসপত্র নষ্ট হয়ে গেছে। তো তার জন্য ফোনটা সারিয়ে আনার পর দেখি ফোনটা ওয়েলেক্সে বিক্রি করে দেবো। হ্যাঁ কি দেবো গো? চা দাঁড়াও দিচ্ছি 1 মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম শুনে আসলাম ভিডিওটা পুশ করে। তো ওই 750 টাকা দিয়ে ফোনটা কোনো রকমে সারিয়ে ওটা ওয়েলেক্সে বিক্রি করে দিতে হবে, আর কোনো উপায় নেই, ওটা ইউজ করা যাবে না। আর বাবার ফোনটাও বাবাকে ফেরত দিতে হবে, এটা দিয়েও বেশি দিন আমি ভিডিও করতে পারবো না। তো বাধ্য হয়ে আমাকে একটা ফোন কিনতে হবে। আপাতত বাবা আমাকে ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইতে ফোন কিনে দেবে, তারপর মাসে মাসে যে পেমেন্টটা সেটা আমি হয়তো করে দিতে পারবো যদি আমার পেমেন্ট চলে আসে। আর পেমেন্ট আসার আগে যদি আমার হাজব্যান্ডের কাজ হয়ে যায় কিংবা আমার পেমেন্ট না আসে, দুটোর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন আমার বাবাকে বাধ্য হয়ে দিতে হবে। তারপরে যখন টাকা আসবে তখন বাবাকে আবার দিয়ে দেবো। তো এই আপাতত প্ল্যান চলছে আমাদের ঘরে।
কারণ ফোনটা তো খুবই জরুরি, একদমই লেট করা যাবে না তোমাদের জন্য। তো দেখা যাক কত তাড়াতাড়ি ফোনের ব্যবস্থা করতে পারি, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, আপডেট দিতে থাকবো, প্রতিদিন ব্লগ পাবে, আপডেট দিতে থাকবো। যতক্ষণ আমার ফোনে আসছে ততক্ষণ বাবার ফোন থেকে তোমরা প্রতিদিন ব্লগ পাবে, ঠিক আছে? নো টেনশন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।